যিশু ভাই এখন গাছের উপরে যায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, গ্রাম বাংলা ব্লগ যিশু চ্যানেল। তো যেরকমটা আজকে আমরা করতে চলেছি একটা ছোটো করে ফিস্টি। সব বন্ধুরা সব ভাইরা বলছিল ফিস্টি কর, তার জন্য আজকে আমরা করতে চলেছি একটা ফিস্টি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবেন, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো তাড়াতাড়ি করে আমি লোকেশনে যাই যেখানে আমরা ফিস্টি করতে চলেছি। তো আমি একটা এখন বাঁশবাগানের কাছে আছি, তো এখন তাড়াতাড়ি করে যাই ওই বাগানটাতে যেখানে ফিস্টি করা হবে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন। গাইস, ফিস্টির জন্য আমাদের জার আর এখানে কি আছে বস্তার মধ্যে কাঠের গুঁড়ো। এই যে আমার বন্ধুগুলো কি বলছে, লাইক সাবস্ক্রাইব করতে, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন, করে দেবেন অবশ্যই। এই যে আমাদের হাঁড়ি করা এখানে রেডি, আর বাদ বাকি সব বন্ধুগুলো ওখানে সব গিয়েছে মাংস টাংস আনতে। আর আমাদের যিশু বন্ধু এখানে কি করছে, এ আমাদের আবার উনুন ঠিক করছে। তো এখন ইট পিট খুঁজতে হবে, তো তাড়াতাড়ি করে কাঠ ভাঙতে হবি না। তো চ, আমি তুই কাঠ ভাঙতে জায়গা জয়। ফিস্টির জন্য কাঠ কাটা হচ্ছে। যিশু ভাই এখন গাছের উপরে যায় কাঠ কাটার জন্য। দে তো গাইস, যেরকমটা এখন আমরা চলে এসেছি বাগানের মধ্যে কাঠ কাটতে ফিস্টির জন্য। তো সব ভাইরা এখন কাঠ কাটছে, আর এই যে বন্ধু আমার বডি বিল্ডার খালি গায়ে চলে এসেছে সকাল সকাল। তো এখন আমরা এই সবাই মিলে এখন কাঠ গুছিয়ে নিই ভালো করে, তারপর আপনাদের দেখাবো। আর ওইদিকে সব বাজার করে ওরা আসছে। তো গাইজ, এইসব ভেজিটেবল আমাদের এখন সব কিছু এখন কাটাকাটি করতে হবে, তার জন্য আপনাদের সব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমাদের উনুনের দিকটা মানে ভুল করা হয়েছিল, কারণ ওদিক থেকে খুব হাওয়া দিচ্ছিল, তার জন্য উল্টো করে এখানে করা হচ্ছে। যেরকম দেখতে পাচ্ছেন আমাদের কুটি এখন উনুন বানাচ্ছে। তার দরকার। হ্যালো গাইস। তো গাইজ, যেরকমটা আমাদের জোড়া তালে দিয়ে আমাদের মোটামুটি এখন উনুনটা হতে চললো। এখনও 2-3টি ইট দিলে আমাদের উনুন হয়ে যাবে। তো গাইজ, যেরকম দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা এখন ভালো করে এখন বেছে নেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের চালও আছে, এদিকে মাংস মোটামুটি মাংস ধোয়া হয়ে গেছে। এখন চালটাকে ভালো করে ধুয়ে নেবো, তারপর আমরা উনুনে ভাতের হাঁড়ি বসাবো। আরে দেখ, তুই শুধু আমাদের কাজ দেখে না। প্রফেশনাল মিস্ত্রি। এই চলে গেল জল, নামাতে হবে না আমার। ভাতের হাঁড়িতে এখন জল ঢালা হয়ে গেছে, আর উনুন এখন আগুন লাগানো হচ্ছে। তো গাইজ, যেরকম দেখতে পাচ্ছেন আমাদের কুটিতে এখন চাল দিচ্ছে ভাতের হাঁড়িতে। গাইজ, এখন আমাদের পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমেটো সব এখন কাটা হবে। তার জন্য কলা পাতা খুব সুন্দর করে এখানে নিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমাদের সব মাল মশলা কাটা হবে। তো গাইজ, ফাইনালি আমাদের উনুনে আমাদের ভাতের হাঁড়ি চেপে গেল, আর আমাদের মাংসটাও পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা হয়ে গেলেই আমরা মাংসটাকে রান্না করার জন্য এগিয়ে যাব। আর আমাদের কিছু কাঠ বাকি মানে কম পড়েছিল, সেই কাঠগুলো বন্ধুরা সব আনতে গেল বাগানে এখন। তো তাড়াতাড়ি করে এখন রান্না বান্না চলুক, ভাতটা হয়ে যাক, তারপর আপনাদের মাংস রান্না করার ভিডিওটাও দেখাবো। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি যেন ওয়াচ করবেন। আগে হচ্ছে না দেখ আমাদের কুটি শেফ এখন সবকিছু কাটছে, দেখতে পাচ্ছেন কিরকম করে। আমি বেশি দেখছি। তো গাইস, যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের এখন টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু এখন দিয়ে এখানটা করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। যেসব সবজিগুলো আমাদের কড়াইয়ের মধ্যে দিয়েছে, তার সাথে এখানে আদা, রসুন, পেঁয়াজ পেস্টিংটা এই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। সব কিছু এখন একসাথে ভালো করে কষানো হবে এটাকে। তো সর্বপ্রথমে এটাকে ভালো করে এখন কষিয়ে নেওয়া হবে। তো গাইস, যেরকমটা দেখতে পাচ্ছেন কষানোর সাথে সাথে এখানে আমাদের এখানে 1 প্যাকেট এখানে হলুদ দিয়ে দেওয়া হলো, তার সাথে 1 প্যাকেট জিরা পাউডার, আর দিল 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো। মাংস রান্না করতে এখানে যা যা জিনিস দরকার সেসব সব জিনিস দেখতে পাচ্ছেন যেরকমটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে, তারপর আমাদের এখানটা করে মাংস দেওয়া হবে। তো দেখতে থাকুন। তো গাইস, যেরকমটা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমাদের হয়ে গেছে। এবার আমাদের এখানে দিয়ে দিচ্ছে অল্প অল্প করে মাংস। যেরকমটা দেখতে পাচ্ছেন এখন আমাদের মাংস দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। আর এখন এপিট ওপিট করে এখন ভালো করে নড়ানো হচ্ছে, কেন ভালো করে মশলাটা লাগাতে হবে। ফাইনালি গাইজ, আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর বসবো খাওয়ার জন্য। তো খাওয়ার ভিডিওটা দেখাবো কীরকম হয়েছে রান্না বান্না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ 07। তো গাইজ, যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা এখন পাতা, জলের বোতল সব কিছু নিয়ে আমরা সব বন্ধুরা এখন বসে গেছি।
আর আমাদের দেখতে পাচ্ছেন কুটিদা ওই যে ওখানে উনুনের পাশ থেকে এখন হাঁড়িটাকে নিয়ে এসছে, কারণ সবাইকে ভাত দেবে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের মানে সিম্পল মেনুই হয়েছে, মাংস আর ভাত। তো দেখতে পাচ্ছেন আমাদের কুটিদা এখন ভাত দিচ্ছে, তো সবাইকে এক এক করে সবাইকে দিয়ে নেবে ভাত। সবাইকে ভাত দিতে দিতে চলে এলো কুটিদা আমার পাতাতে, তো আমাকেও ভাত দিয়ে দিচ্ছে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন। তো গাইস যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে আছে ভাত আর মাংসের ঝোল, তার সাথে একটা আছে ছোটো পালার লেবু। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইস আজকের এই ব্লগ ভিডিওটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আজকের ভিডিওটা ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।